চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। একটু সকাল থেকে ব্লগটা শুরু করা উচিত ছিল, কিন্তু আর শুরু করে উঠতে পারিনি। আজকে হচ্ছে ফ্রাইডে, গুনগুন স্কুলে টুলে গেছিলো, সেই পার্টটা তো মিটে গেছে। এখন আমি যাচ্ছি একটা জায়গায়, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো আমরা রেডি ফেডি হয়ে গেছি। তো চলো গাইজ, ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে। টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। পাগল হয়ে গেছে গাইজ, যেই দেখেছে আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরাচ্ছি, ও তো পুরো একদম শেষ, একদম একদম শেষ। ও তো একদম এখন মজা করা হচ্ছে, পিকুকে নিয়েই যাব। কিন্তু দেখো একটা রবট, দেখো। টাটা 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 পিচকু। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি 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 টাটা 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 টাটা। দেখো নিচে পিচকুকে, এবার নামছি আমি সিঁড়ি দিয়ে, যাচ্ছি। তাই এই দেখো গাইস, সত্যি তোমরা শুনে নিলে আমরা আজকে কোথায় যাচ্ছি। আর কিছু বলো ব্লগে। ফাইনালি আমরা বেরোলাম এখন। তুলি আছে, তুলি যাবে কলেজে। গুনগুন বিচকু ফার্স্ট টাইম আমাদের গাড়িতে উঠলো, তাই না বিচকু? আমি উঠেছি, তোমার গাড়ি তো তুমি উঠবেই। বিচকু আজকে ফার্স্ট টাইম গাড়িতে উঠলো, আমাদের গাড়িতে উঠলো ফার্স্ট টাইম। মা বাড়ি যাচ্ছে, মায়ের বাড়ি যাচ্ছে বিচকু গাড়ি করে। গাইস, তো তুলিকে নামানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে। আজকে একটুখানি লম্বা প্ল্যান ট্যানও আছে, তোমরা দেখতেই পারবে ব্লগে কি হচ্ছে না হচ্ছে। আগে তো পৌঁছাই। এই পুজোর আগে রাস্তার একটা মজা জানো তো কি, এই যে প্যান্ডেল গুলো হয় প্রত্যেকটা জায়গায়, যে প্যান্ডেলের কাজগুলো শুরু হয়ে যায়, এই ইনকমপ্লিট মানে হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে না আমার জাস্ট দারুণ লাগে। না মানে পুজোর আগে এক দুবার যখনই বেরাই, যখন এরকম দেখি যে প্যান্ডেল শুরু হচ্ছে, প্যান্ডেলের কাজ হচ্ছে, তখনই বোঝা যায় যে হ্যাঁ পুজো আসছে, গন্ধ একদম মানে ছড়িয়ে গেছে। কিন্তু গাইজ, এবারে আমরা সবাই জানি আমাদের মন মেজাজটা সেইভাবে ভালো নেই, কিন্তু এরকম প্রত্যেক বছরেই হয়ে যায়। এই জিনিসটা অনেকটা হাইলাইট হয়েছে ব্যাপারটা। সিরিয়াসলি উই ওয়ান্ট জাস্টিস, বাট প্রত্যেকটা বছরই কিন্তু প্রত্যেকটা দিন ইনফ্যাক্ট আমাদের দেশে এরকম বাজে ঘটনা এরকম ঘটেই যাচ্ছে। মানে আমার তো মনে হয় যারা উই ওয়ান্ট জাস্টিস করে মিছিলে বেরাচ্ছে, তারাও যে কতটা মানে কি বলবো, মানে তাদের মধ্যেই হয়তো কোনো দোষী ঢুকে পড়েছে, এটাও হতে পারে। তো যাই হোক, মানে স্যাড, ভেরি স্যাড। মানে মানুষকে যে কি বলবো, আর কিছু বলার নেই আর। এনিওয়েজ, লাইফ মাস্ট গো অন, শো মাস্ট গো অন। উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস। সত্যি যাতে মানে দোষীরা সাজা পায়, সেটাই চাই। শুধুমাত্র এই কেস না, প্রত্যেকটা কেসে যাতে দোষীগুলো সাজা পায়, এরকম ভাবেই আমাদের প্রত্যেকটা মানে যারা এরকম আজকে থেকে এরকম একটা জঘন্যতম একটা ঘটনাতে মানে ঘটেছে তাদের লাইফে, প্রত্যেকের যাতে জাস্টিস যাতে সবার হয়।
গাইজ আমরা প্রথমে মায়ের অফিসে যাব, অফিসে মায়ের সাথে দেখা করে চাবিটা নিয়ে তারপর বাড়ি যাব। আমরা মায়ের অফিসের সামনে চলেই এসেছি, এবার গাড়িটাকে পার্ক করে উপরে উঠবো, তারপর আর ব্লগটাকে কন্টিনিউ করছি। কি আরে দাঁড়া রে গাইজ, ফাইনালি এবার আমি মায়ের অফিস থেকে বেরিয়ে গেছি, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আমরা তো যাই, বাড়িতে যাই, তারপরে দেখা যাক কি হয় না হয়। আমার বরটা আমার সাথে ইয়ার্কি মারছে, আমাকে বলছে ওর কোথায় সোজা বাদিক ডান দিক এইসব ইয়ার্কি মেরে যাচ্ছে। এসে গেছি আমরা কুদঘাট। গাইজ ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, এখন টুকটাক করে অনেক কিছু আছে। গুনগুনের খাওয়া, আমাদের খাওয়া, কারোর কিচ্ছু হয়নি। ফ্রেশ হবো, তাড়াতাড়ি করে গুনগুনকে খাওয়াবো, আমরা খাবো। তো আগে এগুলো করে নিই, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। যাও যাও যাও, ওখানে যাও। থাক গাইস, তো এবারে আমি হালকা পাতলা একটুখানি রেডি হব, রেডি হয়ে আমরা বেরাবো। আমার যে ফ্রেন্ড আছে এখানে থাকে তিতলি, ওদের সাথে দেখা করতে। তো ওরা প্রত্যেকবার বাড়িতেই আসে, আমিও যাই ওদের বাড়িতে, কিন্তু এবারে আমাদের প্ল্যান হয়েছে বাইরে আমরা মিট করবো। আই থিঙ্ক আমরা লেক মল যাবো। তো একটু পরে আমরা রেডি ফেডি হবো, রেডি ফেডি হয়ে বেরাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এরপরে কি হচ্ছে না হচ্ছে আই হোপ তোমাদের ভালো লাগবে। লাঞ্চের মেনুটা আর ইয়ে করতে পারিনি। এই যে গুনগুন কিছু বলবি? আমি হচ্ছে তিতলির বাড়িতে যাচ্ছি, তো একটু পরে রেডি হব। গাইস, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি। বেরিয়ে তারপরে বাকি ব্লগটা ওদের সাথে দেখা করে কন্টিনিউ করছি। সব চলো গাইস, এবার বলে ঢুকছি, আমাদের ফ্রেন্ডরাও ঢুকে, একসাথেই আমরা ঢুকছি। ওদের গাড়ি ওই যে আগে, পেছনে আমাদের। তো এবার এই লেক মলের পার্কিংটাতে যাচ্ছি, নেমে তো তোমরা দেখাবোই। পেছনে আরেকজন দেখো কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, ও দেখা যাচ্ছে না। পেছনে আরেকজন ঘুমিয়ে পড়েছে। দুপুর থেকে কতবার বললাম একটু রেস্ট নে, এখন রেস্ট নেয়নি, এখন ঢলে পড়েছে অ্যাজ ইউজুয়াল। গুনগুন, ওই যে অবিরাজ চলে এসছে, অবিরাজ এসে গেছে। গুনগুন, অবিরাজ এসে গেছে। So finally after a long time back আমাদের মিট হলো at last. After how many months? 7-8 months? 7-8 months না, মে মাসে লাস্ট মিট হয়েছে। চলো উপরে গিয়ে বসে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। পর গাইজ আমরা লেক মলে আসলাম, বাট লেক মলটা আমার খুব একটা ফেভারিট একটা মল। তোমার কালকে হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে কালকে। হাই, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলে দাও গুনু, ওকে বলে দাও গুনু, হ্যাপি বার্থডে বলে দাও ওকে। বসবে, খাবার এসে গেছে, আমরা এখন খাই। হ্যাঁ দাও না, দাও। কিছু বলবে তুমি, একটু কিছু বলো। এতদিন পরে দেখা করে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে টাইমটা চলতেই থাকছে, ওদের স্টপ যেন না হয়। আমাদের হোয়াইট কফি চলে এসেছে, হোয়াইট কফি। আমরা এখন লেক মল থেকে বেরাচ্ছি। আমাদের মোটামুটি লেক মলে আড্ডা, গল্প,
ফটো তোলা সবকিছু হয়ে গেছে। আমরা ফোনে সারাদিন এত কানেক্টেড থাকি, সামনাসামনি কম কথা বললেও চলে যায়। সারাদিন আমরা মানে যতটুকুনি টাইম ঘুমাই একদম, মানে আমার মাও জানে না হয়তো আমি কখন কি করছি, ওর কাছে সব ইনফরমেশন আছে। আমাদের হাজবেন্ডরাও জানে না। একদমই তাই। এখান থেকে কিছু একটা নিচ্ছে অনুরাগদা। কি নিচ্ছে? সফটি। ভালো খেতে? খেতেই হবে। খেতেই হবে একদম। আলাদা আর কিছু শুনবো না, কোনো এক্সকিউজ। এটা খেতেই হবে, এটা মানে অন ডিমান্ড। আর হাতে একটা 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 করে আছে। ভালো খেতে? হ্যাঁ। নে 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 বাচ্চা অনেকবার তাকিয়েছে। ঠিক আছে কাস্ট্রো আস্তে ইটস আ টাইম টু সে গুড বাই। হয়ে গেল মিটিং, আবার কত মাস পর একটু দেখা মনে হবে। হচ্ছে না যে এতদিন পর দেখা করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ মনে আর তো এটাও মনে হচ্ছে না যে সেপারেশন হচ্ছে। মনে হচ্ছে মনে হয় because আর আমাদের কি। খুব শিগগিরই বিকেপিতে দেখা হবে, তাই তো? বাবা সেটা কবে হবে আমি জানি না। দুটো বাচ্চা, দু চারটে বাচ্চা একসাথে হলে যা হয় আর কি, আমরা নিজেরা ইয়ে করবো না, ওই সেই করবো। গাইজ তো আমরা বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন সিন তোমাদের সাথে একবার শেয়ার করি। এই দেখো মা খাওয়াচ্ছে ওকে বিরিয়ানি, আর ও দুষ্টু করে যাচ্ছে। না আমি চোখ বন্ধ করছি, দেখি তো কে খায় করছে। কে খায় দেখি তো। কাক খায় না পাখি খায়, কাক খায় না পাখি খেয়ে নেয়, কে খেয়ে নেয়? কে খেয়ে নিল? সঞ্জীব আমার হাতের থেকে খাবারটা কে নিল? সো গাইজ আজকে আমাদের স্পেশাল মেনু কি তোমাদেরকে একবার দেখাই। আমি তো এবারে ফ্রাইডেতে এসেছি, ফ্রাইডে স্যাটারডে থেকে সানডে আবার চলে যাব। সো মায়ের হয়তো দুদিন এদিক ওদিক প্ল্যান আছে অন্য রান্নার। তো মাকে আজকে বললাম তুমি চিকেন বিরিয়ানি করো। এখানে এসে বিরিয়ানিটা না খেলে তোমার হাতের আশাটাই আমার ইনকমপ্লিট লাগে, খাওয়াটাই ইনকমপ্লিট লাগে। তো চিকেন বিরিয়ানিটা তুমি আজকে আমাকে খাইয়ে দাও। সো এবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই চিকেন বিরিয়ানিটা। তারপরে আমার না চিকেন বিরিয়ানি বেশি, মায়ের হাতের চিকেন বিরিয়ানিটা আমার বেশি খেতে ভালো লাগে, মাটনটাও আমি না অত প্রেফার করি না। তো যাই হোক আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে এই ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করে দেবো। এই যে গাইস বিরিয়ানি ইজ অল রেডি। এটা কার? সঞ্জীবের। আচ্ছা বাবা আর আমি এত খাবো না। ওকে চলো, মা কিছু বলবে? আমি এখন কিচ্ছু বলবো না, আমি আবার কালকে কথা বলবো। আচ্ছা সো গাইস চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অনেকেরই আমার এখানে আসলে ব্লগ দেখতে খুব ভালো লাগে। সো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। আবার কালকে দেখা হবে, মানে কালকে আবার আমি ব্লগ করবো, যখন এডিট করে ছাড়বো আবার তোমরা দেখতে পাবে একটা নতুন ব্লগ এখান থেকে। তো চলো আজকের জন্য বাই বাই।